এনএসটিভি নিউজ 10 জানুয়ারি 2026 পার্ট 2। 1977 সালের জিয়াউর রহমান সাহেবের সেই গণ ভোটের মতোই আর কি এবারের যে হানা ভোট। জিয়াউর রহমান সাহেব 1977 সালের মে মাসে জাগো দল থেকে জাতীয়তাবাদী দল, অতঃপর সেই প্রথম এটাকে গণভোট আমরা যদি ধরে নিই তাহলে আর কি দ্বিতীয় বা এইবার আর কি ছাত্র জনতা সরকারের প্রথম যে গণভোট, এর ওপরে প্রচারণা খুবই কম। গণভোটটা দিবেন 14 কোটি ভোটারের, যারাই আর কি সংসদ সদস্য ভোটার এরাই গণভোটেরও ভোটার আর কি। এই ব্যাপক প্রচারটা ইলেকশন কমিশন থেকে হচ্ছে না, স্থানীয় সরকারের পক্ষ থেকে হচ্ছে না, প্রার্থীদের পক্ষ থেকেও হচ্ছে না। তো এই জায়গাটাই আর কি আমরা যেহেতু এনএসটিভি স্ব উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, মাননীয় সামরিক বাহিনী প্রধান সচিবালয় অর্থাৎ আইএসপিআর, রাষ্ট্রপতি সচিবালয়, মাননীয় প্রধান বিচারপতি সচিবালয়ের কমিশন বরাবর আমরা স্ব উদ্যোগে এখানটায় নিবন্ধিত। যে কারণেই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই যে সচিবালয়ের পক্ষ থেকে গণভোটের প্রচারটাই এখানে আমি একজন 1977 সালের পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালে যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, আমি এখানে ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে নির্বাচনটা করেছিলাম। আমি 17,500 ভোটে জিতেছিলাম। 19,500 ভোট পেয়ে তৎকালীন আর কি বিএনপি প্রার্থী 2 দিন পর ঢাকা থেকে নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে। আমি তখন বিভাগীয় মামলা করি, ওই মামলাটার রায় আজও পাই নাই। সেই হিসাবে আর কি আমার এখান থেকে গণভোটের ওপর যে প্রচারণা, ব্যাপক প্রচারণা না করলে ভোটাররা বুঝতেই পারবেন না। 14 কোটি ভোটারের প্রতি আমার আকুল আবেদন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সকল স্বতন্ত্র প্রার্থী, সকল দলীয় প্রার্থীদের পক্ষ থেকে আপনারা সকলেই ভোট দিতে আসবেন। ভোট দিতে আসার সময় গণভোটেও অংশগ্রহণ করবেন। আপনার 2024-এর ছাত্র জনতার সরকারকে যদি পছন্দ হয় হা দিবেন, আর অন্যটাই কে কি করবেন এটা তার একান্ত নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি ছাত্র জনতা সরকারের আন্দোলনের সময় 10টি অনুষ্ঠান আমার এখান থেকে করেছি। তৎকালীন বৈষম্য শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তখন আমার এই নিউজ স্টার পত্রিকাটি বাদ করে দেয়। অতঃপর আর কি নাহিদ যখন তথ্যমন্ত্রী তখন আমার অ্যাক্রিডিটেশন কার্ডও বাদ করে দেয়। এরপরে আর কি আমার ওই এখন যে চ্যানেলে প্রোগ্রাম করছি এটাও বাদ করে। আবেদনের প্রেক্ষিতে আমার এই দি ডেইলি নিউজ স্টার অ্যাক্রিডিটেশন কার্ডও ফেরত দেবে মর্মে বলেছেন। এবং আমার এই যেটা এখন যে প্রোগ্রাম করছি newsstar.com, আমাদের অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার, এটাও মুক্ত করে দেওয়ার পরে আমি মাননীয় প্রধান উপদেষ্টার এই গণভোট বিষয়ক আমার নিজস্ব খরচে বিজ্ঞাপন আকারে ভোটারদের প্রতি প্রচার করছি। আপনারা সকলেই আসবেন, সাধারণ নির্বাচনে সংসদ সদস্যদেরও ভোট দিবেন এবং আমার এই যে 14 কোটি ভোটারের যারাই আসবেন না কেন 2024-এর ছাত্র জনতার কমিশনের যে ইয়েস নো ভোট, পিপুল কনসেনসাস ভোট, এখানেও আপনারা ভোট দিবেন, ভোট দিতে আসবেন। নির্বাচন কমিশন প্রতি ভোটারদেরকে, প্রার্থীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, পুলিশ, বিডিআর, আনসার, র্যাব, ডিজিএফআই, এনএসআই, এসবি, মিলিটারি কর্তৃক প্রার্থীদেরকে, ভোটারদেরকে নিশ্চিত করুন আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাইবেন, ভোট দিবেন। আর এখান থেকে এইটা আমার ব্যক্তিগত বিজ্ঞাপন, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1, আমি স্বতন্ত্র একজন প্রার্থী। আমার প্রতীকটা টেবিল। আমার সীমান্তবাসীর যে 3,14,000 ভোটারদের প্রতি আর কি আমার 13তম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সকলের কাছে দোয়া, সমর্থন এবং ভোট প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে সংবাদ, সেই এনএসটিভি নিউজ
দ্বিতীয় পর্বের আজ আমাদের সংবাদপত্র, আমি যেটা ইংরেজি নিউজ স্টারের খবর বললাম, দৈনিক ইত্তেফাক, আমাদের নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার আজ আমার এই এনএসটিভি নিউজ অনুষ্ঠানটি ক্যামেরার পিছন থেকে আইটি এডিটিং করছেন। এই যে নাম কি আপনার? এইটা এখানে, আর আমার এখানে উপস্থিত আছে আমার এই নিউজ স্টার পত্রিকার সিনিয়র সাংবাদিক এই যে মাসুদ রানা। এখন সংবাদ পাঠ এনএসটিভি নিউজ 10 জানুয়ারি 2026। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ শনিবার 10 জানুয়ারি 2026। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক শিরোনামগুলো পড়ছি, এ বিষয়ের উপরে বিশদ আলোচনা হবে। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতি যথেষ্ট, ট্রাম্প। প্রার্থিতা বাতিল। না, এই জায়গাটায় ট্রাম্পের ওপরে তো খবর করছি আমি। 2001 সালে যখন আইটি ভিসাতে আমেরিকা যাই, আমার দুইটি অংশ ছিল: আমেরিকা রাষ্ট্র দেখা, গণতন্ত্র দেখা, আমেরিকান প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করা, দেন দেয়ার ওয়াজ ইউএসএ প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তো তখন আমার আমেরিকান এম্বাসি তো 18 মাস পরে পাসপোর্টের ভিসা দেয়, মাল্টিপল ভিসা। তো তখন থেকে 1971 থেকে এই পর্যন্ত আমেরিকার রাজনীতির ওপরে আমি যেটা দেখতেছি, ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি, এদেরকে আর কি আপনাদের গণমাধ্যমের কেউই জানে না। 158টি যুদ্ধ বিমান ওই ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের ওপরে, এই জায়গাটাই থেকে এই যে সস্ত্রীক নিকোলাস মাদুরোকে আর কি ওই যে লিফটিং দড়ি দিয়ে আর কি তাদেরকে উঠায়ে নিয়ে হেলিকপ্টারে উঠাইছে। এরপরে ওখান থেকে আমি আর কি জাতিসংঘ বরাবর এখান থেকে, এইটা একটা ইন্টারন্যাশনাল কি বলে ট্রাফিকিং বা কিডন্যাপ, এইটার ওপরে জাতিসংঘে আমি একজন সাংবাদিক হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, বাংলাদেশ এই যে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট, সেই হিসাবে আমি এই যে মাদুরোর এবং তার স্ত্রীর ওপরে, এটা কি মানবাধিকার না মানবাধিকার লঙ্ঘন, ওই দিকটায় আমি যাব না। এটা অভিযোগ সহ জাতিসংঘ বরাবর আমি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এটা ওই দিনই আর কি আমি অভিযোগ আকারে এটা উত্থাপন করেছি। আমি তো এটা মামলা করতে পারি না, এটা বলতেও পারি না, তবে জানতে চেয়েছেন যেটা, এটা একটা ট্রাফিকিং বা কিডন্যাপিং। ধন্যবাদ। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 610 আপিল। সাগর রুনি হত্যাকাণ্ড, আপিল হয়েছে কয়টা? 610। তাহলে এখানে স্বতন্ত্রই মানে 550-র উপরে, আর আপিল মানে নমিনেশন জমা দিয়েছেন 723 জন। তার মানে অলমোস্ট মানে এভরিবডি আর আপিল দিয়া এই যে ইলেকশন চিফ কমিশন বরাবর পারপাস। খুনিরা জেনারেল গ্রিল ভেঙে প্রবেশ করে, তবে তারা শনাক্ত হয়নি। টাস্ক ফোর্স। সাগররুনি হত্যাকাণ্ড। বিএনপি চেয়ারম্যান হলেন তারেক রহমান। শেখ হাসিনা বললেন, এটা কিন্তু খবর হয় না, লিখছে না গ্রিল কেটে ঢুকছে আর কি। হ্যাঁ, এইটা তো সেই শুরু থেকে এই পর্যন্ত আমি দেখে আসছি। এরা তো ফ্ল্যাটের যে দারোয়ান, লিফটের যে দারোয়ানের মাধ্যমে লিফটে ওঠার পরে ওই যে সাগর রুনির যে ছেলেটা, এখন যার বয়স মনে হয় 16-17 বছর, এই ছেলেটাই দরজাটা খুলে দেয়। দেওয়ার পরে জিজ্ঞাসা করে আব্বা কোথায়, মা কোথায়। এরা তো হচ্ছে ওর বাবার বন্ধু আর কি, যারা ঢুকছে ওখানটাই আর কি। এইগুলো কেন এইরকম হচ্ছে আমি আসলে এটা বলতে পারছি না। সমাধান হোক, এটা আমরা চাই। কিন্তু এইরকম খবরটা হওয়া উচিত নয়। আবার আর একটা সন্দেহের দিকে দিয়ে আবার 2-5 বছর পিছাই দেওয়া, এটা সাংবাদিকের কাজ না। সংবাদ হচ্ছে যখন ঘটে যায়। এই যে 723টা জমা পড়েছে, 605টা এখানে টিকেছে আপিলে আর কি, এইটাই খবর। জি। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিমের জবানবন্দি। শেখ হাসিনা বললেন র্যাব রক্ষী বাহিনী থেকেও খারাপ। না, রক্ষী বাহিনী আমি দেখেছি। রক্ষী বাহিনী যাদের ধরে জিপ গাড়ির পিছনে বেঁধে এনেছে, যারা 2-1 জন বেঁচে আছে, এদের বুকেও চামড়া নাই, পিঠেও চামড়া নাই।
বুকের দিক থেকে ঘুরে যখন উল্টা দিকে গেছে তখন তো রাস্তা খারাপ আমাদের যশোর বেনাপোল রোড আর কি। জি আর রক্ষী বাহিনীর থেকে র্যাব খারাপ, রক্ষী বাহিনী তো নাই, সেই কি বলে শেখ মুজিবের ইয়েও নাই আর কি, ওই বাকশালও নাই। এইগুলো এখানে আসবে কেন, কম্পারিজম কেন? 2024-এ পিছনের সব সাফসুতরা হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, গুডম্যান, নাইসম্যান, বয়স্ক মানুষ, উনি রিসোর্ট বাটন চেপে দিয়ে পিছন সব ডিলিট। এই যে আমার এইটা ওভারলোড হয়ে গেছে, প্রোগ্রাম করতে পারলাম না, সেকেন্ড পার্ট চলছে, যেটা রিসেট বাটনে মাননীয় প্রধান উপদেষ্টাকে কিন্তু এটা অবজ্ঞা করা হচ্ছে জি যে ইউনূস সাহেব বুড়া হয়ে গেছে, বোঝে না আর কি। একমাত্র আমি বাদে আর কি গণভোটের ওপরে এখানে প্রচার করছে না। ইউনূস সাহেব যেদিন বলেছেন গ্রামীণ ব্যাংকের আমি আর কোনো অংশে নাই, শেয়ার নাই, সুদের কোনো কারবার আমি আর করি না, তখন থেকেই আর কি আমি ইউনূস সাহেবকে আমিই প্রথম বলেছিলাম সুদের ব্যবসা করে এই দেশের ইসলামিক কথা বলা চলে না। সেই দিন থেকেই, আর যেদিন ইউনূস সাহেব বলেছেন সুদের কারবার করি না, উনি ভালো মানুষ, বয়স্ক মানুষ, ওনার পক্ষেই সম্ভব হয়েছে 18 মাস পরিচালনা করা, নির্বাচনটাও সুন্দর হবে। আশা করি এখানে এই যে ভোটাররা আসতে পারছে না, এর জন্য একমাত্র দায়ী প্রার্থীরা নির্বিঘ্ন হচ্ছে না। এই যে বৈষম্য, দারোগা যারা কনস্টেবল থেকে এএসআই হয়েছে, এএসআই থেকে এসআই, এসআই থেকে ইন্সপেক্টর স্বঘোষিত। জি। আমি 20 জন এইরকম এই কনস্টেবলের উপরে আলোচনা করে জেনেছি যারা এএসআই আর কি, এরা কেউই ওই যে পুলিশ আইন মোতাবেক আর কি পদোন্নতিটা নেয় না, এরাই ডিউটি করতেছে। পুলিশ যখন ভালো হয়ে যাবে, পুলিশ যদি ভালো না হয়, পুলিশের মতো দায়িত্ব দিতে হবে আনসার আর বিডিআরকে। মিলিটারি হইল এটা একেবারে শেষ ধাপ আর কি। মিলিটারিদের এখনো আনার মতো বা ওই রকম অরাজক পরিস্থিতি হয় নাই যে ভোট কেটে সেটে নেবে ইত্যাদি ইত্যাদি আর কি। এই জায়গাটায় আমি একজন প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য আর কি এখানটাই বলেছিলেন ইলেকশন কমিশনার গানম্যান দিবেন, আমি চেয়েছিলাম 29 তারিখ, আমাকে দেওয়া হয় নাই, এবং এই ইলেকশন কমিশনেও আমি ওই দিন বলেছি আর কি, বিশেষ করে স্বতন্ত্রদের প্রোটেকশন আপনাদেরকে নিশ্চিত করতে হবে, তখনই ভোটাররা এইবার জানতে পারবে আর কি। একেবারে না হলেও এই 5 to 7% হলেও আর কি সার্বিক মিলে 14 কোটি ভোটারের স্বতন্ত্রদেরকে ভোট দিবে। পাশ করবে কি করবে না এটা ম্যাটার করে না, কিন্তু 1 কোটির মতো ভোট স্বতন্ত্রের দিকে যাইবে আর কি। ধন্যবাদ। স্বৈর শাসক নিপাত যাক স্লোগানে উত্তাল ইরান। 2 জেলা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের 20 সদস্য আটক। লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামাত না, জামাতের এখন 64 জন জেলার 62 জনই শিবির করা জামাত। এরপরেও যদি উনাদের লোক খুঁজে না পান আর কি, এইবার না পেয়ে লাগছে কি আব্দুল আউয়াল মিন্টুর পিছনে। জি আমিও তো দ্বৈত নাগরিক ছিলাম এক সময়, আমেরিকান নাগরিক ছিলাম 2009 সাল পর্যন্ত। আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে আমরা কুইট করেছি। আমার এই সাংবাদিক মাসুদ এরা সব জানে আর কি। আমেরিকায় আমরা কি জন্য যাব, কোন কারণে যাব? ওই যে আব্দুল আউয়াল মিন্টু সাহেবের যেটা বলা হচ্ছে যে ফেনী 3, ওনার ওইটা দ্বৈত নাগরিক নো। আব্দুল আউয়াল মিন্টু সাহেব ব্যবসায়িক সূত্রে ওখানে আর কি বিজনেস ডোমেসাইল নয়, ওটা টাকা জমা দিতে হয়। তৎকালীন 2.5 কোটি টাকা জমা দিয়ে আমেরিকার গ্রিন কার্ড নিয়েছে। যখন বলছে যে গ্রিন কার্ডেই নাগরিকত্ব করা যায়, মিন্টু সাহেব তখন ওটা বাতিল করছে। তো এইটা কোন ঠেকা পড়ছে? আমার কাছে ইলেকশন কমিশন বলবে, লিখে দিবে, আমি দেখাইবো যে আমি 2 দেশের নাগরিক না 1 দেশের। এইটা নাগরিকত্বর অসম্মান করা। ইলেকশন কমিশনের এখন যে প্রধান নির্বাচন কমিশনার, এনার যে যোগ্যতা থাকলে প্রধান নির্বাচন কমিশনার হওয়া যায়, এখানে ঘাটতি আছে। এছাড়া সর্বোপরি তার ভোকালিক কথাবার্তাটাই আঞ্চলিকতা আছে। সংবিধানে যেটা লেখা আছে, ইলেকশন বিধিতে যেটা লেখা আছে, আমি 38 বছরের আইনজীবী, আমারই বুঝতে অসুবিধা হচ্ছে। বহুবার বলেছি, যখন জাতীয়ভাবে কথা বলবেন বাংলা বলবেন, না হলে ব্রিটিশ ইংরেজি বলবেন। এনারা বলছেন বাংলিশ, ইংলিশ, নানান তাল হাবিজাবি কথা বলতে বলতে শেষ পর্যায়ে যেয়ে মাকড়া আদায় করে আসল জিনিসটাই হারিয়ে যায়। আর এগুলো জিনিস 2 বার শোনা যায় না। এখান থেকে আজ আবার আমি উপস্থাপন করছি গণভোট বিষয়ক 14 কোটি ভোটার সকলের প্রতি স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী এবং দলীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষ থেকে আপনারা সকলেই ভোট দিতে আসবেন। গণভোটকে হা বলুন, গণভোটে ভোট দিবেন।
এবং আর কি স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থীদেরকেও আপনার পছন্দের ওই লোকটিকেই পছন্দ করবেন, মার্কা নয়, ব্যক্তি নয়। 10 জন আমরা শার্শা উপজেলায় 7 জন কন্টেস্ট করছি, ভোটে দাঁড়িয়েছি। 7 জনই আমরা খারাপ, পয়েন্ট করেন। একজনের 5টা খারাপ, একজনের 3টা খারাপ, একজনের 2টা খারাপ, 3 জনের 1টি করে খারাপ। এরপরে ওই যে 3 জনের 1টি করে খারাপ, এর ভিতরে দেখেন এডুকেশন, ধর্মীয় মূল্যবোধ, স্থানীয় না অনস্থানীয়, এর ওপরে ভিত্তি করেই এটা সারা বাংলাদেশে সকলেই যদি ভোট দেয়, তাহলে আমি প্রত্যাশা করি আর কি এখান থেকে কোন দল নির্বাচনে যাবে কি যাবে না, হয়তো ঘটনা এইরকমও ঘটে যেতে পারে। বিএনপির পক্ষে যেটা একটা অপপ্রচার চলছে, ক্ষমতায় এসে গেছে, এটা কিন্তু অপপ্রচার। বিএনপি প্রার্থীদের আমি বলছি না, সকল ভোটারদেরকেই বলছি, আপনাদের গ্রুপিং হয়েছে, আপনাদের ভোট দিতে যাবেন না, এইগুলো করবেন না। আপনার ভোটটা আপনি দিতে যাবেন, সংসদ সদস্য ভোট যদি না দেন, গণভোটটা দিবেন। তা না হলে কিন্তু ছাত্র জনতা সরকারের এই যে নাহিদ ইসলামদের এখন এমনিই তো 15টা বেজে গেছে, তারা 5ম খণ্ড হয়ে আর কি। এরপরে আর কি এই ছেলেপিলেগুলোকে আমি পছন্দ করি, এদের সাথে আন্দোলন করেছি। আমি চাচ্ছি আর কি অন্তত ভোটে যা হয় হোক, 13তম জাতীয় সংসদ নির্বাচনে গণভোটটা আর কি ছাত্র জনতা সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের পক্ষেই যাক। আমরা 2000 ছাত্র জনতা সরকারকে হা বলি। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী বললেন, মোদি ট্রাম্পকে ফোন না করায় বাণিজ্য চুক্তি থমকে গেছে। ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। মনিরামপুর না না, এটা স্থগিত না, এটা ওই ইলেকশন কমিশন যখন বলছে এটা বিধি লঙ্ঘন। জি আমি বলেছি কিন্তু এই দিন আপনার নিয়ে যখন আপিল জমা দিতে গেলাম না, জি জি আমি বললাম হু ইজ তারেক রহমান, তো উনি তাকায় আছে, হু আর ইউ। আপনি যেহেতু জবাব দিলেন না, আপনি তারেক রহমানেরই লোক, তার মানে বিএনপির লোক। এটা কি পক্ষপাত? পক্ষপাত দুষ্ট, এটা ভয় দেখানো প্রার্থীদের, ভোটারদেরকে। এইটা করবেন না। তারেক রহমান সাহেব উত্তরবঙ্গে যাচ্ছেন, ওনার নিজের গাড়ি আছে, ওনার ওখানে বাড়ি আছে, ওনার ওখানে ভোটার আছে, ওখানে সব কিছুই আছে আর কি। সর্বোপরি ওনার মাতা মারা গেছেন আর কি, কোনো একটা জায়গায় গেলেই লক্ষ লক্ষ মানুষ এমনিই পাবেন। আর এ ব্যতিরেকে এই যে ভিভিআইপি, এখানে তাকে পদমর্যাদা দিয়ে, তার প্রোটেকশন দিয়ে এই জায়গাটায় আর কি পাঠানো হচ্ছে। এটা নির্বাচন বিধি বহির্ভূত। নির্বাচন কমিশনার প্রধান এবং 6 জন কমিশনার, যদি তারেক রহমান এই রকম ভাবে যায়, সকল 7 জন কমিশনারই রাষ্ট্রদ্রোহিতার সমান এই যে দায়ী হবেন। যাই হোক আর কি, এটা ভালো কাজ করছে। এইটা আমার স্বতন্ত্র প্রার্থী এবং ভোটারদের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে ধন্যবাদ। ধন্যবাদ। নিহত 13, আহত 62, 6 জেলায় 8 সড়ক দুর্ঘটনা। পুনর্ভর্তির নামে 2 কোটি শিক্ষার্থী থেকে বছরে 10,000 কোটি টাকা আদায় নিয়ে প্রশ্ন। শোভাবর্ধক থেকে তেল, ফসল, সূর্যমুখী। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপ বন্ধে সিনেটের উদ্বেগ। মুসাব্বির হত্যা, খুনিদের সিনেটে 100 জন মেম্বার, 49 জন ডেমোক্রেট, 51 জন রিপাবলিক। একজনও যদি আর কি নোট অফ ডিসেন্ট দেয়, অনুপস্থিত থাকে, তাহলে ভেনেজুয়েলায় যে ওই তেল বিক্রি করবে ডোনাল্ড ট্রাম্প, এইটা হবে না। এইটা নিয়েই আমেরিকাতেই এখন রিপাবলিকানদের মধ্যেই আপনার এই যে ঝামেলাটা বেঁধে গেছে আর কি। ধন্যবাদ। মুসাব্বির হত্যা, খুনিদের গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও থানা ঘেরাও। কারণ বাজারে 400 দোকানের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। কারণ বাজারে সেনাবাহিনীর টহল। আপনার এখানে বলি, আমি তো 38 বছর আইনজীবী, চলমান মামলার ওপরেই কথা বলা যায় না, অবরোধ তো করা যায় না আর কি। যারা অবরোধ করতে গেছে, এর আইনের সমতাটা বলি আর কি রাষ্ট্রদ্রোহিতার সমান আর কি। ওখানে যারা পুলিশ, বিডিআর, ওই দারোগা, ওসি যে ডিউটিটা করছে, ডিজিএফআই, এনএসআই, এসবি, মিলিটারির ওই যে কি বলে ওই স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেসি, এগুলো সব অকার্যকর। অথচ এই যে মব পিটিয়ে যেখানে মেরে ফেলা হচ্ছে আর কি, এখানে কিন্তু কোনো লোকজন নাই। তো এটাও ওই সেই একই সমস্যা। পুলিশ নয়, পুলিশের যে কার্যক্রমটা আনসার আর বিডিআর এর উপর দিতে হবে, মিলিটারি নাই। দেখবেন এটা 6 ঘন্টার ভিতরে সাইজ হয়ে যাবে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন তারেক রহমান। আজ 10ই জানুয়ারি, এই দিন 1972 সালের। এই যে তখন তো উনি ফাদার অব দ্য নেশনও হন নাই, বঙ্গবন্ধু হন নাই। এই দেশের মুক্তিযুদ্ধের সমন্বয়ক হিসাবে এই দেশে পদার্পণ করেন। তার পূর্বে আর কি 276 দিন ওই যে পাকিস্তানের করাচির মায়ান নামক কারাগারে ছিলেন। বঙ্গবন্ধু কিন্তু এই দেশের একটা প্রচণ্ড রাজনীতিকদের মিথ্যাচার আছে। বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি 72-75 সরকারের সংসদে প্রবেশ করেন সরকার প্রধানমন্ত্রী হিসেবে। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাইদ। এরপরে আর কি 1974 সালে বাকশাল গঠনের পরে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপরে 1975 সালের 15ই আগস্টের খুন হন, যে বিচারটা আওয়ামী লীগ সরকারের আমলে, যেটা ওই যুদ্ধ অপরাধীরা বলে থাকেন বৈষম্যমূলক বিচার হয়েছিল, যার আসামিরা আর কি 2024-এর ছাত্র জনতা সরকারের এই যে 5 আগস্ট 2024 জেলখানা থেকে সবাই বের হয়ে গেছে। পরে আদালত থেকে আর কি তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই বঙ্গবন্ধু 1972 10 জানুয়ারি এই দেশে যখন আসেন 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সমন্বয়ক হিসাবে। আমি সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এইটি আমার সনদ। এটা আমি কেন বারবার দেখাই, 24-এর পরে আমাকে বহুবার হেনস্থা করা হয়েছে। যাই হোক, সেসব অনেক কথা। সেই জনক যেহেতু আমাদের এই দেশটা এনে দিয়েছি, তার নির্দেশে যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা শরণার্থী ক্যাম্পে মারা গেছেন, আমার যে ছোট ভাইটির বয়স, আমি তো রণাঙ্গনের যোদ্ধা, 7 মাস বয়স, আমার হাতের ওপরেই মারা যায় চিকিৎসা খাদ্য অভাব। তো যাই হোক আর কি, এই এরা সকলেই শহীদ। এদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। এদের ভিতরে অনেক অন্য ধর্মাবলম্বী আছে, আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন এই যে 1971 সালে রণাঙ্গনের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি দান করুন, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সয়াবিন তেলের দাম বেড়েছে, কমেছে মোটা চাল ও মসুরের ডাল। মোটামুটি এই ছিল আজকের শিরোনাম। আজ আমাদের এখানে হজের উপরে যে নিয়মিত অনুষ্ঠান এবং বাইতুল মুকাররম কাকরাইল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখনো কন্ডিশন ভিত্তিক নিবন্ধন হচ্ছে। এবারের আর কি নিবন্ধন 1,30,000 টাকা, সর্বমোট টাকা লাগবে সর্বনিম্ন প্যাকেজ 4 5 লক্ষ টাকা। এই যে আমাদের বাংলাদেশ থেকেও হজের কোটাটা কমাই দেওয়া হয়েছে, 1,27,000-এর স্থলে 87,000 আর কি। এই জায়গাটাই রাব্বুল আলামিন বাংলাদেশের সকল মানুষের হজ উমরা করার তৌফিক দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। বাইতুল মুকাররম কাকরাইল নিয়মিত নিয়মতান্ত্রিক এই যে খতিব পেশ ইমাম এখনো নিয়োগ হয় নাই। এনএসটিভির টেবিল থেকে আমার একটি অভিযোগ সহ উপস্থাপনা ইসলামিক ফাউন্ডেশন বরাবর বাইতুল মুকাররম কাকরাইলে এখানে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব এবং পেশ ইমাম নিয়োগ দেওয়া হোক। আজ আমাদের পীর মুরিদি অনুষ্ঠানটা করব না, সময় নাই। এখানে এখন আমাদের এই যে শেষ প্রোগ্রামের আগে যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, কাস্টম C&F এজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, আমি কার্যকরী সভাপতি। দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন মশা মরুক বা না মরুক প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এনএসটিভি
নিউজ সহ সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। 10 জানুয়ারি 2026। আসসালামু আলাইকুম।